আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। পরোটার শেপ তো গতকালকে শেপ বানানো হয়নি, আটা তো সানানো আছিল, তাই পরোটা শেপ বানিয়ে লাচ্ছি পরোটা বানিয়ে নিতেছে। দুইটা পরোটা, একটা মা আর সাইদুলের বাবা খাবে, আর আমি একটু চাপটি খাবো। ফ্রিজে গোলা আছে, মনে করলাম না খেলে আবার নষ্ট হয়ে যেতে পারে। ভর্তা আছে যেহেতু, একটু চাপটি খাবো। মা আর সাইদুল বাবার জন্য, দুইজনের জন্য দুইটা পরোটা। আর এদিকে সাজনা পাতার জাল দেওয়া হয়ে গেছে। তারপরে মাকে ডিম ভেজে দিলাম, সাইদুল বাবাকে চিনি দিলাম। আর এই যে গোলা, এটা দিয়ে আমি এখন চাপটি ভেজে খাবো। তারপর তো টেবিলে দিয়ে গেলাম, সাথে জান্নাত বুড়িও এসেছে। জান্নাত বুড়িও পরোটা খাবে। বললাম ডিম দিয়ে খাবে, বলতেছে না, সে চিনি দিয়ে খাবে কাকুর সাথে। পরে তো চিনি খেলো না, শুধুই খেলো একটু পরোটা। আর মা ডিম পোচ দিয়ে খেলো। অবশ্য ফ্রিজে ভাজি ছিল, বললাম মাকে, মা বলতেছে না, ডিম পোচ দিয়ে খাবো। আর আমি রান্নাঘরে চলে আসলাম, একটা করে চাপটি ভেজে নিই আর একটা করে খেয়ে নিই। আমি একাই খাবো যেহেতু, গরম গরমে খাই। শীতের দিন অবশ্য এখন একটু চা খাওয়া হয়। তারপরে চা বানালাম, সারামণিও ঘুম থেকে উঠে পড়েছে। সারামণির মাকে, সাইদুল বাবাকে চা দিলাম, আর জান্নাত বুড়ি খেলো বিস্কিট। তারপরে তো ঘরগুলো এখন দূরে গুছাইনি, চলে আসলাম পাশের বাসায় এক ফুপুর বাসায় বলতে, আজকে দুপুর আমাদের বাসায় খাবে। মা পাঠালো ফুপুকে বলে দেওয়ার জন্য। মা অবশ্য বলে দিয়েছিল, আজকে আবার সকালে পাঠালো। সেই বাসায় এক ভাইয়ে পুকুরে মাছ ধরতেছে, দেখতে ভালোই লাগতেছে। এই যে হলো পুকুর, পুকুরে এই তেলাপিয়া মাছ, নলা মাছ, এই কিছু কিছু মাছ আছে, এই বড়শি দিয়ে ধরে। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়, আর রাস্তায় দেখা হলো ছাগল ছানাগুলো। এই 5 দিন হয়েছে ছাগল ছানাগুলো হয়েছে। এসে জান্নাত পাখি একটু ধরলো, আমি বললাম ধরবা, হ্যাঁ ধরবো। তারপর একটু আদর করলো জান্নাত পাখি। তারপর তো বাসায় চলে আসলাম। এই যে পুঁটি মাছ, খৈলসা মাছ লবণ দিয়েছি, তারপরে ইলিশ মাছ কেটে লবণ দিয়েছি, আর এদিকে ফুলকপির ডাঁট নিয়েছি, মূলা, সিম, আলু দিয়ে, শুটকি দিয়ে, পুঁটি মাছের শুটকি দিয়ে পাতুরি করব, মূলা দিয়ে পুঁটি খৈলা মাছের রান্না করব, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। পুঁটি মাছটা একটু গরম পানিতে সিদ্ধ করে নিতেছে, এতে ভালো হয়। আজকে ওই ফুপুরে বলে এসেছি, ফুপু আমাদের বাসায় খাবে। তারপরে আমি এর মধ্যে এগুলি সব কোটা, সব কিছু রেডি করে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি। আজকাল মোছা নেই, ঘর ঝাড়ু দিয়ে পাপোশ বিছিয়ে এখন যাব গোসল করতে। গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে আসব। এদের সব কিছু কুটে, সব কিছু কেটে নিয়েছি, কেটে সব গুছিয়ে রাখলাম। পরে এসে রান্না করব না, আরও ঘন্টাখানিক পর রান্না করব। চলে আসলাম 12:30 বাজে রান্নাঘরে। কাঁচকলাটা ভাপ দিয়ে নিতেছি। আমি কাঁচকলার মধ্যে হলুদ মরিচ মেখে রেখে দিই, ভাতটা বসিয়ে দিলাম। আর সব কিছু রেডি আছে, এখন একটা একটা করে রান্না বসিয়ে দিই, আস্তে আস্তে রান্নাটা করে ফেলি। কাঁচকলাটা ভাপ দিয়ে হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিয়ে দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, আর দিব শুটকি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপরে সবজিটা দিব না। শুটকি দেওয়ার পর ভালোভাবে কষানো হয়েছে, এখন সবজিটা দিয়ে দিই।
আর এই ফাঁকে মূলার তরকারিটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ আর দিলাম তেল। এখন হাতে মাখা তরকারি, মূলার তরকারি। আমার কাছে এই তরকারিটা অনেক ভালো লাগে। আর মূলার সবজিটা তো আমার কাছে ভালোই লাগে। অনেকে আবার এই মূলার সবজিটা খেতে চায় না, কিন্তু আমার শীতের দিনে মূলার সবজিটা অনেক ভালো লাগে। মাখা চোখা তরকারি যত মাখবো তত স্বাদ। ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে ভাতটা ঠিকা দিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব নে। আর এদিকে এই যে পাতুরিটা বসিয়েছিলাম, আস্তে আস্তে অনেকক্ষণ কষানো হলো। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি পাতুরি। আর পাশে চলে তো ভাতটা হয়ে গেছে, ঠিকা দিব। এখন মূলার তরকারিটা বসিয়ে দিই। তারপর তো মূলা তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। ঝোলটা একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর পাতুরিটাও প্রায় হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে ফেলেছি। মশালা কালারটাও সুন্দর এসেছে। একটু ঝাল ঝাল করে শুটকি দিয়ে রান্না করলাম। তারপরে সবার শেষে কাঁচকলার তরকারিটা রান্না করি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, নিয়ে আসলাম টেবিলে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল, শুটকি দিয়ে মানে পাতুরি, আর মূলা দিয়ে পুঁটি খৈলা মাছের ঝোল আর ভাত। এই দুপুরের মেনু। তারপরে তো 2টার দিকে ফুপু চলে আসলো। মা, ফুপু আর সাইদুলের বাবা খেতেও বসে পড়লো। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।